2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে একদল বিপদগামী জওয়ানের হাতে সেনাবাহিনীর 57 কর্মকর্তা শহীদ হয়। ঘটনার 5 বছর উপলক্ষে সেই শহীদদের স্মরণে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীর বিক্রম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে 3 বাহিনীর প্রধান, বিজিবি সহ সামরিক বেসামরিক কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। ঘটনার পর বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি এবং প্রচলিত আইন সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক তারেক আজিজ। এই ধরনের বিদ্রোহ হলে বা হত্যাযজ্ঞ হলে সেটাতে মৃত্যুদণ্ড পর্যন্ত হলো বিধান রাখা হয়েছে। আগে এই ধরনের কোনো প্রভিশন ছিল না আগের আইনটা। সংগঠনের জন্য এটা অত্যন্ত ডেটারেন্স হিসেবে কাজ করবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পরে সাবেক সেনাপ্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিচারে অপরাধীদের শাস্তি হয় স্বস্তি প্রকাশ করেছে আওয়ামী লীগ। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তি ইতিমধ্যে মৃত্যুদণ্ড হয়েছে, তবে আপিল বিভাগে এটা আছে এবং আপনি জানেন যে এটা দেশের যে বিচারিক প্রক্রিয়া তার মাধ্যমে এটা সম্পন্ন হয়। পরে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির পক্ষ থেকে প্রকৃত অপরাধীদের আড়াল করে খণ্ডিত রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। যারা নেপথ্যে ছিল, ষড়যন্ত্র করেছে, পরিকল্পনা করেছে, তারা যত বড় শক্তিধারী হোক না কেন তাদেরকে দৃশ্যমান করতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই যে হত্যাকাণ্ড বিচারও হয়ে গেল এবং আমি বলছি যারা খণ্ডিত বিচার। বিদ্রোহে জড়িত জওয়ানদের শাস্তির রায় দ্রুত কার্যকর, নেপথ্যে কুশীলবদের চিহ্নিত করে বিচার এবং সরকারের পক্ষ থেকে খোঁজ রাখার আহ্বান জানিয়েছে নিহতের পরিবারগুলো। যেটা জজ কোর্ট থেকে শুরু হয়েছে এটার আপিল হয়ে হাইকোর্ট যাবে, সুপ্রিম কোর্ট যাবে, ততদিন আমাদের জীবদ্দশায় এই বিচার দেখে যেতে পারবো বলে মনে হয় না। 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক। বাচ্চারা আজকে পরীক্ষা দিতে গেছে, চাচ্ছে না, বলছে মা যেতে পারবো না, কারণ হচ্ছে পরীক্ষায় মন বসবে না, বাবার কবরও কি আজকে মিস করব। আমরা চাই, আশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব এটার রায় কার্যকরী করা হোক, কিন্তু বাবা মার সাথে সরকার বাহাদুর অথবা সরকার বাহাদুরের কোনো এজেন্ট আজ পর্যন্ত খবর নেয় নাই। বিদ্রোহের পর 5 বছর পার হয়ে গেলেও শুকায়নি শহীদ পরিবারের স্বজনদের ক্ষত। এই ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে এমন দাবি তাদের।